ফিরে এলাম বিরতির পর। সিংহাসনের মহাসংগ্রামে 542টা আসনের ট্রেন্ড পরিষ্কার। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার চলছে। 340টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। কংগ্রেস এগিয়ে রয়েছে, কংগ্রেস জোট এগিয়ে রয়েছে 89টি আসনে মাত্র। অন্যান্যরা এগিয়ে আছে 113টি আসনে। একবার উত্তরপ্রদেশ দেখে নেব। এই মুহূর্তে উত্তরপ্রদেশে 52টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি জোট বিজেপি, এবং 26টি আসনে এগিয়ে রয়েছে সমাজবাদী, আপনার দল আছে দুটো, সমাজবাদী বহুজন সমাজ পার্টি 26টা আসনে এগিয়ে আছে। কংগ্রেস একমাত্র রায়বেরেলি কেন্দ্রে এগিয়ে রয়েছেন সোনিয়া গান্ধী। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী পিছিয়ে রয়েছেন আমেঠি কেন্দ্রে। একবার দেখব পরের হিন্দু বলার আরেকটি স্টেট দেখাও আমাকে। এই মুহূর্তে গুজরাট, বিজেপি 26টির মধ্যে 26টিতেই এগিয়ে রয়েছে। বিজেপি 26টি এগিয়ে রয়েছে। 2014-র ফলের পুনরাবৃত্তি, 2014 ফলের। মধ্যপ্রদেশ 29টির মধ্যে 26টিতে বিজেপি এগিয়ে রয়েছে, 3টিতে কংগ্রেস এগিয়ে রয়েছে মধ্যপ্রদেশ। বিহারে বিজেপি নীতিশ জোট 38টি আসনে এগিয়ে, আরজেডি 2টি আসনে এগিয়ে। কংগ্রেস নেই বিহারে, আরজেডির সঙ্গে 2টি আসনে এগিয়ে আছে। রাজস্থানে বিজেপি 24টি আসনে এগিয়ে, অন্যান্যরা 1টি আসনে এগিয়ে। কংগ্রেস নেই। 5 মাস আগে সরকার তৈরি করেছে কংগ্রেস, অথচ রাজস্থানে কংগ্রেস নেই। ছত্তিশগড় একমাত্র এই স্টেটেই কংগ্রেস 2টি মাত্র আসনে এগিয়ে রয়েছে। বিজেপি 9টি আসনে এগিয়ে রয়েছে। ঝাড়খণ্ডে বিজেপি 12টি আসনে এগিয়ে, কংগ্রেস 2টি আসনে এগিয়ে। অর্থাৎ হিন্দি বলয়ে গত 2014 সালে ব্যাপক মোদী ঝড়ে যে রেজাল্ট হয়েছিল, এবারেও ঠিক একই রেজাল্ট হচ্ছে হিন্দি বলয়ে জুড়ে। দেবাশিস ভট্টাচার্য, এর কারণটা আমি আগেও বলেছি যে এই হিন্দি বলয়ের লোকেরাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। নোটবন্দির জন্য হয়েছেন, হঠকারীভাবে জিএসটি করার জন্য হয়েছে। কোনো চাকরি বাকরি হয়নি, যে এমন কোনো ছেলেদের চাকরি বাকরি হয়েছে তাও নয়। কিন্তু সেফ বোঝা যাচ্ছে যে একটা লেটেন্ট হিন্দুত্ব ওয়েব কাজ করেছে এই পুরো বেল্টটা জুড়ে। হিন্দি বলয় অনেকটা হিন্দু বলয় হয়ে দাঁড়িয়েছে আর কি। এটা অন্য রাজ্য অন্যত্র, শুধু এই হিন্দি বলয় বলে না, এটা দেশের অন্যত্র কাজ করেছে। গুজরাটের ব্যাপারে আগে আমরা আলোচনা করেছি যে গুজরাটি একজন প্রাইম মিনিস্টার হবে, গুজরাটি অস্মিতার জন্য হতে পারে, হয়েছেও তাই। কিন্তু অন্য সবেতে কমন ফ্যাক্টর একটাই, যে হিন্দুত্ব, সেই কমন ফ্যাক্টরেতেই এই ফলটা এসেছে আর কি। এই একটা খালি আমার বলার আছে, অ্যান্টি ইনকামবেন্সির কথা বলা হচ্ছে তো, ইউপিতে যোগী সরকার আছে, তার কি কাজ করেছে লোকেরা দেখেছে, কেমন কাজ করেছে, ভালো করেছে না মন্দ করেছে তারা দেখেছে। বিহারে এনডিএ সরকার রয়েছে, ঝাড়খণ্ডে এনডিএ সরকার রয়েছে। এই 3টি জায়গায় অ্যান্টি ইনকামবেন্সি কাজ করেনি, প্রবলভাবে সেখানে দেখা যাচ্ছে প্রো ইনকামবেন্সি কাজ করলো। আর অন্যদিকে 5.5 মাস আগে যে 3টি জায়গায় কংগ্রেস তারা এটা চেঞ্জ করলো, গার্ড চেঞ্জ করলো, সেইখানটায় দেখা যাচ্ছে কিন্তু সেখানে তারা ধূলিসাৎ হয়ে যাচ্ছে। এই যে অর্থাৎ রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়। আমি বলবো ইউপিতে খারাপ করলো, কিন্তু মনে রাখতে হবে 5টি আসন মাত্র পেয়েছিল আগের বারে। বসপা কোনো সিট পায়নি, 5টা আসন পেয়েছিল বিশ্ব সমাজবাদী পার্টি। এবার 22টি, এবার 26 বা কত 22 পেয়েছে বোধ হয়। 26 ট্রেন্ডে রয়েছে। আমি সেকেন্ড স্টুডিও দেখব যাব। 21, তার মানে 21টা প্লাস 21টা কিন্তু মাইনাস হচ্ছে ওখানে বিজেপির থেকে। বিজেপি ওয়াজ 73, বিজেপি আপনা দল মিলে, আপনা দলের 2, বিজেপির 71 মিলে 73। সুতরাং ওখান থেকে যাই নামবে সেটা নামবে। দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপি দপ্তরের রীতিমতো উৎসবের মেজাজ। দেখতে পাচ্ছি ছবিতে আসছে উৎসবের মেজাজ। পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি দপ্তরের রীতিমতো উৎসব করছেন বিজেপি কর্মীরা। আমি সেকেন্ড স্টুডিওতে যাব। আমি আসবো পলাশ বন্দ্যোপাধ্যায়ের কাছে। পলাশবাবু আছেন তো? কি বুঝলেন পলাশবাবু? যা চিত্র আমরা দেখছি পশ্চিমবঙ্গ এবং সারা ভারতের নিরিখে, যে আলোচনা বারবার উঠে আসছে, দেখুন তৃণমূল কংগ্রেস যে পরিমাণ ভোটটা আপনারা দেখালেন, তাতে কিন্তু প্রায় 45% ভোট তৃণমূল কংগ্রেস। দিল্লিতে 7টি আসনের মধ্যে 7টি আসনেই এগিয়ে রয়েছে বিজেপি। দিল্লিতে 7টি আসনের মধ্যে 7টি আসনেই এগিয়ে রয়েছে বিজেপি। হ্যাঁ পলাশবাবু। এবং সেখানে দেখুন খেয়াল করে 45% যে ভোটটা,
সেটা কিন্তু আগের থেকে বেড়েছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসও কিন্তু নিজের ভোটের শেয়ারটা বাড়াতে পেরেছে। আমি গোটা দেশের কথা বলছি, গোটা দেশে হিন্দুত্ব ঝড় চলছে তার মানে। একদমই তাই, কারণ যে যে ইস্যু আমি যেখান থেকে শুরু করেছিলাম সকালে, যে যে ইস্যু নিয়ে এই 2019 সালে নির্বাচনটা হয়েছে, সেই ইস্যুগুলো কিন্তু সরে যাচ্ছে না। অর্থাৎ মানুষের চাকরি না হওয়া, নোটবন্দির ফলে মানুষের ক্ষতিগ্রস্ত হওয়া, জিএসটির মানে হঠকারী সিদ্ধান্তের ফলে কিছু ব্যবসাদারদের ক্ষতি হওয়া, সে তো ঠিক আছে, সেই কিন্তু জায়গাগুলো মানুষ কিন্তু এগুলো নষ্ট হয়ে রিজেক্ট করেছে। যায়নি। দেখুন, ফলে- মানুষ এগুলো রিজেক্ট করেছে, Exactly, মানুষ exactly. হিন্দুত্বে ভরসা রেখেছে। এক্স্যাক্টলি, যে মনিকাঞ্চন পাল, বালাকোট আমি যে শেষ করবো একটা দিয়ে, বালাকোট এবং হিন্দুত্ববাদ, সেইটার ওপরে কিন্তু মানুষ বেশি করে ভরসাটা করেছে। হরিয়ানাতে 10-এ 10, হরিয়ানাতে 10টি আসনের মধ্যে 10টি আসনই বিজেপি। অবশ্যই এখানে পুরো আর্মির অঞ্চল, মানে আর্মির লোকেরা এখানে বেশিরভাগ লোক তারা জাট এবং তাদের একটা ভালো আর্মিতে লোকজন আছে। ঠিক। বালাকোটের মনিকাঞ্চন পাল, তার মানে একটা জিনিস বুঝতে হবে, বালাকোট ইস্যু কোথাও কাজ করেছে, তার মানে দেখুন যেখানে হরিয়ানা, ছত্তিশগড়, বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান এবং গুজরাট এবং মধ্যপ্রদেশ, হিন্দি হার্টল্যান্ড, যেটাখানে বিজেপির ভোট 1952 সালে নির্বাচন শুরু থেকেই, জনসংঘ থেকেই একটা বিজেপির ভোট ব্যাংক ছিল, সেই ভোট ব্যাংকে কিন্তু বিজেপি আরো মজবুত করেছে এবং সর্বোচ্চ জায়গায় নিয়ে চলে গেছে। মনিকাঞ্চন পাল, আমি দুটো বিষয় বলতে চাই, যে আমাদের অ্যাপিলিংয়ে যে আন্তরিকতা ছিল, বিরোধীদের অ্যাপিলিংয়ে সেই আন্তরিকতা নেই। যেমন পার্থদা বললেন যে ইস্যুগুলো তুলেছেন, পার্থদা এক্ষুনি বলবেন মহারাষ্ট্রে কৃষক আন্দোলন, ওনারা হাইলাইট করলেন বিজেপি শাসিত রাজ্য বলে, কিন্তু ঠিক একই সময়ে উড়িষ্যায় ওরকম একটি মিছিল হয়েছিল, কিন্তু যেহেতু ওটা বিজেপি শাসিত রাজ্য নয়, ওনারা সেটাকে হাইলাইট করলেন না। আন্তরিকতা, ইস্যুর সাথে আন্তরিকতা। উনি এখনই বলবেন মিনিমাম ওয়েজেস, আরে গণশক্তির গাড়ির চালক 18,000 টাকা মাইনে পায় না, ওনারা বলে যাচ্ছেন যে মিনিমাম ওয়েজেস 18,000 টাকা করতে হবে। ইস্যুর সাথে আন্তরিকতা নেই। সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে বিরোধীরা অনেক প্রশ্ন করলেন, আরটিআই করে জানা গেল 2016-র আগে কোনো সার্জিক্যাল স্ট্রাইক হয়নি। তো সুতরাং বিভিন্ন ক্ষেত্রে যে আন্তরিকতা দরকার, ইস্যুগুলো দরকার, সেই ইস্যুগুলো নেই। এবং ভারতবর্ষে প্রথম ইলেকশন হলো যেখানে ইস্যু নেই, এবং বিরোধীরা যেগুলো ইস্যু বানিয়েছে পরবর্তীকালে প্রমাণিত হয়েছে সেই ইস্যুগুলো ফলস, এবং আজকের ফল সেটা দেখা যাচ্ছে, ইস্যুগুলো প্রত্যেকটাই ফলস। নাম্বার 1। নাম্বার 2, দেবাশিস বাবু তখন থেকে বলে যাচ্ছেন ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে কিছু কাজ করেনি, ভারতীয় জনতা পার্টি বাংলায় কোনো কাজ করেনি, ভারতবর্ষে কোনো কাজ করেনি, উত্তরপ্রদেশে কাজ করেনি। তাহলে এই যে জনাদেশ, এই জনাদেশটা কি তাহলে উনি ভুল করছেন? তাহলে এই এত লোক যে ভোট দিয়েছে ভারতীয় জনতা পার্টিকে, এখন পর্যন্ত যা লিড আছে, মানে ম্যাসিভ আমাদের উইন হচ্ছে, তাহলে এই সমস্ত লোকগুলো ভুল করেছে। সুতরাং দেবাশিস বাবুর কাছে অনুরোধ, কোনো দলের কথা হয়ে কথা বলুন বা আপনার কথাও বলুন, কিন্তু যেটা সত্যি, আপনি পলিটিক্যাল অ্যানালিসিস, যিনি যেটা সত্যি সেটা বলবেন। এই পশ্চিমবঙ্গ 2টো সিট আর 17% ভোট নিয়ে আমরা 79,30,000 ফ্রি গ্যাস কানেকশন দিয়েছি, 12,200 কোটি টাকা আবাস যোজনায় দিয়েছি, 1,40,000 যুবক যুবতীকে 51,440 কোটি টাকা মুদ্রা লোনে দিয়েছি। এগুলো আপনারা আপনি আমাকে বলুন, মনিকাঞ্চন বাবু আপনি আমাকে বলুন, ডেভেলপমেন্ট নাকি হিন্দুত্ব এবং বালাকোট, কোন ইস্যুতেই আপনার মানে এই জয়টা আসছে? দেখুন, এটা কিন্তু পৌরসভা ইলেকশন নয় যেখানে নর্দমা ঠিক হবে কিনা বা লাইট ঠিক লাগবে কিনা এটার ভিটা। এখানে ডেভেলপমেন্ট যেমন ইস্যু, জাতীয় সুরক্ষাও একটি ইস্যু। দুটো ইস্যুকেই এখানে আমরা সামনে রাখতে পেরেছি। মানুষের যে সুরক্ষা, যে আগামী দিনে আপনি ভারতবর্ষে সুরক্ষিত থাকবেন। ত্রিপুরাতে 2টি আসনেই বিজেপি এগিয়ে রয়েছে, ত্রিপুরার 2টি আসনেই বিজেপি এগিয়েছে। পার্থপ্রতিম বিশ্বাস, আমাকে সময় দিন। হ্যাঁ বলুন, 30 সেকেন্ড বলুন। দেখুন, 2009-এ আইপিএল হয়েছে, 2014 সালে আইপিএল হয়েছে। ভারতবর্ষের সুরক্ষার কারণে সেই আইপিএল দুবাই আর সাউথ আফ্রিকায় নেওয়া হয়েছে। 2019-এও আইপিএল হয়েছে, ভারতবর্ষের বাইরে যায়নি। মোদিজি সেটা দেখিয়ে দিয়েছেন যে ইলেকশন এবং ক্রিকেট খেলা দুটো একসাথেই হতে পারে। তার জন্য ভারতীয় সুরক্ষাকে বঞ্চিত করে ভারতীয় মান মর্যাদাকে বিশ্বের সামনে পদদলিত করেননি। এর জন্যই ভারতীয় জনতা পার্টি আজকে এই বিপুল হারে জিতছে। এই মুহূর্তে ভারতবর্ষে তৃতীয় বৃহত্তম দল হওয়ার পথে এগিয়ে ডিএমকে। 36টি আসনে ডিএমকে এগিয়ে রয়েছে, এআইডিএমকে মাত্র 2টি আসনে এগিয়ে আছে। অর্থাৎ যেটা ধরা গিয়েছিল, ভাবা গিয়েছিল তৃণমূল কংগ্রেস হয়তো 3 নম্বর দল হবে, তা হচ্ছে না। ডিএমকে 36টি আসনে এগিয়ে রয়েছে। স্ট্যালিন এগিয়ে রয়েছেন 36টি আসনে। পার্থপ্রতিম বিশ্বাস, কোথাও কি হিন্দুত্ব হওয়া, বালাকোট ইস্যু নাকি ডেভেলপমেন্ট? হ্যাঁ, আপনি খুব রেলিভেন্ট একটা পয়েন্ট নিয়ে এসছেন আলোচনায়। প্রথম আমি যেটা বলি যে ভোটে জেতাহারা দিয়ে
ন্যায় অন্যায়ের পরিমাপ করাটা হচ্ছে যে বিজ্ঞানসম্মত নয়। এরকম অনেক প্রার্থী আমি অতীতেও দেখেছি, এখনও দেখছি, যে যারা ইনফ্যাক্ট জেলে বসে ইলেকশন লড়েছেন, ফলে সেই অবস্থায় দাঁড়িয়ে তারা জিতেওছেন। এর দ্বারা প্রমাণিত হয় না যে তাদের বিরুদ্ধে যে অপরাধগুলো ছিল সেগুলো কোনোটা হচ্ছে মান্যতা পেল না বা লঘু হয়ে গেছে। ফলে ভোটে জেতা দিয়ে যে ভারতবর্ষের ইস্যু কি ছিল আর ছিল না এটাকে খুব সরল রৈখিক ঢঙে বিচার করাটা ভুল হবে। আমি মানছি যে বিজেপি যে ইস্যুটা তৈরি করতে চেয়েছিলেন তার মতো করে ইলেকশনে সেই ইস্যু বিজেপি নিশ্চয়ই তৈরি করতে পেরেছেন, তা নাহলে এই ট্রেন্ড অন্তত প্রতিভাত হয় না। কিন্তু এটাও ঠিক যে আপনি যদি দেখেন ভারতবর্ষে দুটো জিনিস তারা কাজে লাগিয়েছেন। একটা দেবাশিসবাবু বলছিলেন যে লেটেন্ট হিন্দুত্ব, হয়তো সবটা তা নয়, এর মধ্যে আরেকটা কম্পোনেন্ট যেটা আমি একটু আলাদা করতে চাই সেটা হচ্ছে যে উগ্র জাতীয়তাবাদ বলতে যা বোঝায়, অর্থাৎ সেই অংশটা একটা বড় রোল প্লে করেছে, বিশেষত আমি শহুরে মধ্যবিত্তদের মধ্যে তো বটেই, এবং গ্রামাঞ্চল সীমান্তবর্তী এলাকা সব জায়গাতেই কাজ করেছে। ফলে তিনটে জিনিস, একটা হচ্ছে যে এই হিন্দুত্বের যদি ল্যাটেন্ট হিন্দুত্ব ওনার শব্দটা ধার নেই, আর একটা হচ্ছে উগ্র জাতীয়তাবাদ, আর একটা হচ্ছে তার সাথে হচ্ছে পোলারাইজেশনের রাজনীতি। অর্থাৎ পাকিস্তানকে টাইট দেওয়ার মধ্যে দিয়েই আমাদের অগ্রগতি সম্ভব, এই ধারণাটা যদি তৈরি করতে পারেন তাহলে কিন্তু ভোটে আর খানিকটা সুবিধা পাওয়া যায়, এটা আমরা দেখলাম। এবং কারণ কি, এই কারণের জন্য বলছি, দেশের সুরক্ষা আমার আপনার বিজেপি সবার কাছে ইম্পর্টেন্ট। এবং এটাও তো ঠিক যে মোদি সাহেবের আমল, আগের ঠিক আমলটায়, টেনিওরটায় সীমান্ত সংঘর্ষে ঘটনা যা ঘটেছিল মোদি সাহেবের আমলে তার 3 গুণ হয়েছে। মোদি সাহেবের আমলে সেনা মৃত্যুর ঘটনা যা ঘটেছিল মোদি সাহেবের আমলে 2 গুণ হয়েছে। এতৎসত্ত্বেও যদি বলেন যে সুরক্ষার প্রশ্নে মোদি সাহেব এই পারসেপশন তৈরি করতে পেরেছেন যে তার হাতে দেশ নিরাপদ, কারণ বালাকোট হওয়ার পর যেভাবে গোটা প্রচারটা বিজেপি করেছেন, এবং এখানেই বলবো যে বিজেপি অংশত সফল হয়েছেন যে এই প্রচারটাকে, অর্থাৎ সেনার বীরত্বকে তার নিজের বীরত্বে পরিণত করা, বিজ্ঞানীর সাফল্যকে তার নিজের সাফল্যে পরিণত করা, এবং সেখানে দেশের মেজর ক্রাইসিস যে ডেভেলপমেন্টের ইস্যু, তারা 14 ইলেকশনে 42 বার বিকাশ শব্দ ব্যবহার করেছিল তাদের ইস্তাহারে, সেখান থেকে সরে গিয়েও একটা ইলেকশন জেতা যায় যে এই পথে, পোলারাইজেশনের পথে, সেটা সম্ভবত তারা প্রমাণ করলেন। এই মুহূর্তে একটু চিত্র পরিবর্তন হয়েছে পশ্চিমবঙ্গে 16টি আসনে বিজেপি লিড করছে, কংগ্রেসের একটি কমে গেছে, কংগ্রেস একটি আসনে লিড করছে, টিএমসি আগেকার মতোই 25টি আসনে লিড